হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজকের এপিসোডটা একদম বিশেষ কারণ এটি ছিল বাংলাদেশ এ টিমের জন্য এক স্মরণীয় মুহূর্ত। এশিয়া কাপ রাইজিং স্টারের সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এ টিমের সঙ্গে। ম্যাচটা ছিল এক বুঝে গড়া উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত বাংলা টাইগাররা দেখালো যে তারা পারফেক্ট সময়টাই মানসিকভাবে ঠিক কতটা শক্ত। ম্যাচ শুরু হয় বাংলাদেশ এ টিমের ব্যাটিং দিয়ে। তারা শুরুতেই বলেছিল, আমরা এসেছি চ্যালেঞ্জ নিতে। প্রথম ইনিংসে তারা 20 ওভার ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে তুলে নিল 194 রান। ইন্ডিয়ার কাছে টার্গেট আসলো 195 রানের। ইনিংসের হাইলাইটে চোখে পড়ে হাবিবুর রহমান সোহান, যিনি 46 বলে খেলে করেছিলেন 65 রান। তার ব্যাটিং দেখে একেবারে বোঝা যাচ্ছিল তিনি কতটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করছেন। এরপর জিসান আলম ব্যাট হাতে আসেন এবং মাত্র 14 বলেই করেন 26 রান, যা তাদের স্কোরকে একটি ভালো আধার দিয়েছিল। দলে কিছু ধাক্কাও ছিল। তারা 12 ওভার 5 বলে 3 উইকেট হারায়, কিন্তু এরপর এসেছিলেন SM মেহরব, আর মেহরব দারুণ ফিনিশিং দেখায়। শুধুমাত্র 18 বল খেলেই তিনি করে নেন 48 রান, যেখানে একটি 4 এবং 6টি 6-এর ছিল দুর্দান্ত একটি ইনিংস, এবং তার এই ইনিংসটি বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক স্কোর রেট পৌঁছাতে সক্ষম করে। এরপর সময় আসে বাংলাদেশের বোলিংয়ে বাংলাদেশ এর তরুণ পেসাররা পাশাপাশি প্রতিপক্ষকে চেপে রাখে, কিন্তু আসল মুহূর্ত আসে সুপার ওভারের সময়, কারণ ইন্ডিয়া এর ইনিংসও ছিল 194 রানে 6। বাংলাদেশি বোলাররা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করলেও ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সেটা করতে দেয়নি। তারাও 194 রান তুলে নিয়ে ম্যাচটিকে সুপার ওভারে ঢেলে দেয়। আর এই সুপার ওভারের প্রথম ইনিংসেই ব্যাট হাতে নামেন ইন্ডিয়ান ব্যাটাররা। তবে আজকের এই সুপার ওভারে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছেন রিপন মণ্ডল। প্রথম 2 বলে 2 উইকেট তুলে সুপার ওভারের রুলস অনুযায়ী ইন্ডিয়ান ব্যাটারদের অল আউট করে দিলেন রিপন মণ্ডল। বাংলাদেশের কাছে টার্গেট শুধুমাত্র 1 রান, তবে এখানেও বিপর্যয় কাটেনি। শুরুতে স্ট্রাইকে নামানো হয় ইয়াসির আলীকে, যিনি প্রথম বলেই একটি দুর্দান্ত শট খেলতে গিয়ে উইকেট হারান। বাংলাদেশের হাতে শুধুমাত্র একটি উইকেট। এই উইকেটটি যদি চলে যায় তাহলে বাংলাদেশের স্বপ্ন হয়তো এখানেই শেষ। তবে গল্পটি কিন্তু এখানেই শেষ হয় না। দ্বিতীয় বলে ইন্ডিয়ান স্পিন বোলার দিলেন একটি ওয়াইড, এবং এরই দ্বারা ম্যাচটি বাংলাদেশ খুব সহজেই জিতে যায়। 1 উইকেট হাতে রেখে সুপার ওভারে মাত্র 1 রান তুলে নিয়ে বাংলাদেশিরা চলে গেল ফাইনালে। আর এক কথায় বলতে গেলে বাংলাদেশের এই জয়ের নায়ক আর কেউ নয়, রিপন মণ্ডল। এই জয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রিপন মণ্ডল। তার সুপার ওভারের দানবীয় স্পেল আর চাপ সামলানোর ক্ষমতার জন্য তিনি বাংলাদেশকে আজকে উপহার দিতে পেরেছেন আজকের সুন্দর একটি জয়। জয়টা বাংলাদেশের যুব ক্রিকেট দলের জন্য বড় মানসিক জোয়ার এনে দিয়েছে, এবং সামনে এ দলের জন্য অপেক্ষা করছে ফাইনাল ম্যাচের উত্তেজনা। এই জয়ের পর বাংলাদেশ এর কনফিডেন্স স্কাই হাই, এবং তরুণরা দেখিয়েছে তারা প্রেসার সিচুয়েশনেও পারফর্ম করতে পারে। পরের ম্যাচে তারা কি আবারও সেই শক্তি দেখাবে, এবং ইন্ডিয়া এ টিম কি আবারও ফাইনালে তাদের সম্মুখীন হতে পারে, সেটা তো সময়ই আমাদেরকে বলে দিবে। তবে আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আগামী ফাইনালের বিশ্লেষণ এবং আরও রাইজিং স্টার আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।